ম্যাচ শেষে আবেগে আপ্লুত নেইমার জানান, তিনি ড্রেসিং রুমে কান্না করেছেন। দেশকে সাহায্য করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রাজিলিয়ান তারকা বলেন, এমন অবদান রাখতে পেরে তিনি ভীষণ আনন্দিত। বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, শুধুমাত্র নামের কারণে কেউ দলে জায়গা পাবেন না। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ফিটনেসই হবে চূড়ান্ত মানদণ্ড। সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েই শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন নেইমার। চূড়ান্ত দলে নিজের নাম শুনে আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে বিশ্বকাপে খেলতে নেমে আরও একবার কাঁদলেন নেইমার। তবে এবার সেই কান্না আনন্দের। দীর্ঘ 981 দিন পর আবারও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জাতীয় দলের হয়ে মাঠে নামার মুহূর্ত যে তার জন্য কতটা বিশেষ ছিল তা স্পষ্ট হয়ে ওঠে ম্যাচ শেষে। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগে আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমারকে মাঠে নামানো হবে। তবে শুরুর একাদশে ছিলেন নাই তারকা ফরোয়ার্ড, বেঞ্চে বসে ম্যাচ শুরু করেন তিনি। ৭৬তম মিনিটে মাতিউস কুনহার পরিবর্তে মাঠে নামেন নেইমার। সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিলের সমর্থকরা। এই ম্যাচে মাঠে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করেন নেইমার। টানা চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নিজের নাম লেখান তিনি। মাঠে সময় পেয়েছেন অল্প, কিন্তু তার প্রত্যাবর্তনই ছিল ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ। শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চোখের জল মুছতে দেখা যায় তাকে। দীর্ঘ ইনজুরি, পুনর্বাসন এবং অনিশ্চয়তার সময় পেরিয়ে আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অনুভূতি স্পষ্ট ছিল তার মুখে। তার আবেগ ছুঁয়ে যায় সমর্থকদেরও। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।